এইখানে হচ্ছে টিকিট কাউন্টার আগ্রা ফোর্টের বা লাল কিলা বা আগ্রা ফোর্ট, এখানকার লোকেরা লাল কিলা বলে। তো এখানটা এটা ভেতরে হচ্ছে টিকিট কাউন্টার, আর এত বড় হচ্ছে লাইন। টিকিটটা কেটে তারপরে এখানে লাইনে দাঁড়াবে ছেলে মেয়ে দুজনের আলাদা আলাদা লাইন। বাবা ওইদিকে টিকিট কাটতে গেছে, ওইখানে আসবে। আর দেখো একবার, এটা হচ্ছে লাইন। এখন বাজে দুপুর প্রায় 12টা, ওই 1:45 বেজে গেছে, তো 1টা বাজে 10 মিনিট মতন বাকি। তো এতটা হচ্ছে তার লাইন। ভেতরে দেখি লাইনটা ঠেলে ভেতরে যায়, তারপরে গিয়ে বন্ধুরা এই যে তোমরা আগ্রা ফোর্টের ঢুকতে গেলে এখানে মোট 50 টাকা নেবে। এখানে তোমরা এন্ট্রি ফিস তোমরা দেখে নাও, 40 টাকা মোট নেয়। 40 টাকা নিয়েছে এখানে। তারপরে তো অনেকটাই আমরা লাইন ঠেলে দিয়ে আমরা এসেছি। ওইখানে গেলে 40 টাকা, আর এখানে হচ্ছে আরও 10 টাকা এখানে ফর এন্ট্রি। ওরা একটা বলে আর কি টোল ট্যাক্স টিকিট। টোল ট্যাক্স টিকিট হিসাবে আরও 10 টাকা করে কাটে। তো এইটা আলাদা আর এইটা আলাদা, তোমার দুটোই মানে মোট মিলিয়ে তোমাদের 50 টাকা কাটতে হবে। তো অনেকটাই আমরা ঢুকে চলে এসেছি। এবার প্রবেশ করেছি আগ্রা ফোর্টের মধ্যে। কত বড় এই যে কেল্লা দেখতে পাচ্ছ, সাধারণ সাধারণ। প্রথমে আমরা ওই দিক দিয়ে ঢুকেছিলাম, এরকম করে লাইনটা গিয়ে আবার এতটা এরকমটা ঘুরে এরকম করে ঘুরে আবার এইখানটা এরকম করে গিয়ে আবার এরকম করে গিয়ে ভেতরে ঢুকবো। তো এটা পুজো প্যান্ডেলের একটা লাইনের মতন লাগছে না, কলকাতার পুজো প্যান্ডেলের মতন লাইন। এরা ভিড় বেশি করার জন্য এটা ইচ্ছা করে এরকম করছে। হ্যাঁ, তো এটা কি বলবো এখন, রোদের মধ্যে এটা এরকম করে ঘুরিয়ে করছে। এটা জানি না ভিড় কন্ট্রোল করছে না ভিড় বাড়াচ্ছে, কি জানি। দেখা যাক ভেতরে কতক্ষণ ঢুকি। এখন তো এই রোদের মধ্যে রয়েছি। এই যে আগ্রা ফোর্টের যে দেওয়াল, এই যে ওইখানে যে বিভিন্ন রকমের যে এখানে দেখতে পাচ্ছেন না গুলির চিহ্ন ছিল ওই জায়গাটা। এখন আমরা এন্ট্রি নিচ্ছি। এখন এই লাইন, এতটা বড় লাইন ঘুরে আমরা এখন এই এন্ট্রি নিচ্ছি আগ্রা ফোর্টে। আমরা এখান দিয়ে যাচ্ছি, এই যে উঁচু জায়গাটা বেরিয়ে এলাম আর বললামই এটা। তারপরে দেখি সামনের দিকে যাই, দেখি কোন দিকে যাওয়া যায়। আগ্রা ফোর্টটা যেহেতু অনেকটা কিলোমিটার এরিয়া নিয়ে, প্রায় 2.5 কিলোমিটার টু 3 কিলোমিটার এরিয়া নিয়ে পুরো ওই আগ্রা ফোর্ট। দেখতে থাকুন তারপরে কি আছে সামনে। আরও অনেক খাস মহল আছে, জলমহল আছে, দেখা যাক কী কী আছে ভেতরে। বন্ধুরা এটা জাহাঙ্গীর মহল দেখতে পাচ্ছ তোমরা, আকবরের ছেলে জাহাঙ্গীর, এই জাহাঙ্গীরের মহল। ওই নিচ দিয়ে আমরা ঢুকে এসে ওইখান থেকে ওই যে ওইখান থেকে আমরা এন্ট্রি করলাম, দেন এখান থেকে জাহাঙ্গীর মহলের দিকে যাচ্ছি। যেহেতু অনেক বছর পুরনো, ঠিক আছে, তো এই যে পাত্র মতন বা বড় এই যে দেখতে পাচ্ছ, তো এটা মাটির ভেতরে ছিল। প্রায় 3000 কিলোর ওপরে তার ওজন হবে। তো এইটি মাটি থেকে পরে খুঁড়ে বার করা হয়েছে। তো এটা হচ্ছে জাহাঙ্গীর যার বা সেলিম বা আকবরের ছেলে এখানে স্নান করতো। আর এইটি হচ্ছে জাহাঙ্গীর প্যালেস, যেখানে বা সেলিম এখানে থাকতো, বা জাহাঙ্গীর বা প্যালেস বলতে পারো তোমরা। তো আমরা তার মধ্যে ঢুকছি। এখান থেকে আমরা এন্ট্রি নিলাম। এখান থেকে এন্ট্রি নেওয়ার পর এই যে গেট, এই গেটের একটাই ঢোকার রাস্তা, এবং এরপরে এই যে গেটটার পরে এরপরে হচ্ছে আর একটা আমাদের গ্রাম বাংলার ভাষায় যেটা অনেকে দালান বলে, টাইপ অফ দ্যাট। তো এইটা হচ্ছে তার প্যালেস এই ভেতরে।
বন্ধুরা আমরা এখনো শাহজাহান যে প্যালেস তার ভিতরে আছি, জাহাঙ্গীর প্যালেস ছেড়ে দিয়ে। তো শাহজাহান প্যালেসটা বেশ সাদা মার্বেলের তৈরি, আর জাহাঙ্গীরটা ছিল লাল একদম রেড কালারের যে পাথর সেটা। আর এটা একটা ওই দিকটায় যাবো। তো তারপরে তো এখন আপাতত এই জায়গাটা রয়েছি। এখন ওইখানে মারা ভাই ওইদিকে গেছে ফটো তুলতে, ওইদিকে যমুনা নদীটা দেখি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ঘুরতে এসেছি তো ঘোরাটা তো দরকার না। আর এটা হচ্ছে রোশানারা, আই গেস আমি ঠিকঠাক প্রোনাউন্স করছি, রোশানারা। এই যে জালিটা দেখতে পাচ্ছি, জালিটা একটা একটা মেকানিজম কাজ করে কি, বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতর দিক থেকে সব কিছু দেখা যায়। যেরকম আমাদের এখনকার যে রিফ্লেক্টিং যে উইন্ডোজগুলো হয় কালো কালারের, বাইরে থেকে রাতের বেলা দেখতে পাওয়া যাবে কিন্তু দেখতে পায় না দিনের বেলা। ওটা একটা ভালো মেকানিজম তখনকার আগেকার দিন ছিল। আর এটা হচ্ছে একটা এটা হচ্ছে তার সুন্দর একটা ল্যান্ডস্কেপ। তো এটা হচ্ছে দ্য আগ্রা ফোর্টের, যেখানে শাহজাহান প্যালেস ছিল আগ্রা ফোর্টের মধ্যে। তার মধ্যেই এখান থেকে যে সিনারিটা দেখতে পাচ্ছে, আর ওখানে এই যে লেখা আছে কিলা, আগ্রা কিলা। আর এই যে হচ্ছে তার ফোর্টের যে তার সুরক্ষা কবচ, পরপর বাউন্ডারিজ করা, পরপর বাউন্ডারি। আর ওইখানে জল, ওখানে হচ্ছে এটা, তারপরে অতটা পেরিয়ে ওইখানে হচ্ছে রাস্তাটা, ওটা পরের কথা। তো আর তো এখানটাই ছিল, এইটাই হচ্ছে মেন বাউন্ডারি, এটা হচ্ছে মেন বাউন্ডারি। তারপরে হচ্ছে এখানে জলের থাকে, যেখানে বিভিন্ন রকমের হয়তো কুমির ছেড়ে থাকতো। আর ওই যে দূরে যমুনা, আর ওই দিকটা হচ্ছে তাজমহল। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ভারতের অন্যতম ঐতিহাসিক নিদর্শন আগ্রা দুর্গ। এই বিশাল লাল বেলে পাথরের দুর্গটি অবস্থিত উত্তরপ্রদেশের আগ্রা শহরে যমুনা নদীর তীরে। আগ্রার দুর্গ নির্মাণ শুরু করেন মুঘল সম্রাট আকবর 1565 খ্রিস্টাব্দে এবং প্রায় 8 বছর পরে এই কাজ সম্পূর্ণ হয়। এই দুর্গটি শুধু একটি সামরিক দুর্গ নয়, এটি ছিল মুঘল সম্রাটদের প্রধান রাজপ্রাসাদ। পরে সম্রাট জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব এই দুর্গকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তোলেন। দুর্গের ভিতরে রয়েছে দেওয়ানি আম, দেওয়ানি খাস ও মুজাম্মদ বুর্জ এবং শাহী প্রাসাদ। সবচেয়ে আবেগঘন ঘটনা হলো সম্রাট শাহজাহান তার জীবনের শেষ সময় এই দুর্গেই বন্দী ছিলেন। এখান থেকেই তিনি যমুনার ওপার থেকে তার প্রিয় সৃষ্টি তাজমহল দেখতেন। আগ্রা দুর্গের স্থাপত্য ইসলামী ও হিন্দু শিল্পকলার সুন্দর মিশ্রণ দেখা যায়। 1983 সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। আজ আগ্রা দুর্গ মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ফোর্টে তখন তোমরা এই শাহজাহান ম্যাল যেটা লেখা থাকতো, এই জায়গাটা একটা কারাগার টাইপের করা, দেখানো তো যাচ্ছে না তবু সিঁড়ি দিয়ে উঠে তারপর অনেক খাড়ে খাড়ে সিঁড়ি আছে। মিনা মসজিদ, এইটা হচ্ছে শাহজাহান মহল কানেক্টেড। এটা একটা সেকেন্ড ফ্লোর। ওয়াও, দেখে নাও তোমরা একটা 360 ভিউ।
ভাবতেই একটা অবাক লাগে না? এই যে রাস্তা দিয়ে আমরা হাঁটছি, এই রাস্তা দিয়ে কোনো এক সময় মুঘল সম্রাটরা শাহজাহান, আকবর, জাহাঙ্গীররাও হেঁটেছে। যে দরজাগুলো রয়েছে, দরজাগুলো বন্ধ আছে, ঠিক আছে? তো কি আছে, এটা হলে কোনো স্পেস হবে আই গেস। ফ্যানটাও, এই যে আগ্রা ফোর্টটা শুধু একটা ফোর্ট নয়, রাজার তো রাজ্যটা ছিলই, তার পাশাপাশি তারা এই যে ফোর্টটার মধ্যে তারা পুরো এই রাজ্য বসিয়ে রেখেছে। ফোর্টের মধ্যে কী না নেই সব কিছু আছে ফোর্টের মধ্যে, মসজিদ থেকে শুরু করে বাজার, এবং মানে কোনো কিছু দরকার পড়তো না। সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, এটা তো একটা পরে করা, এর আগে যে জায়গাটা রয়েছে ফতেহপুর সিকরি, ফতেহপুর সিকরিটা এর থেকেও এটা যদি হয় 2.5, আর ফতেহপুর সিকরিটা অ্যাবাউট 10 কিলোমিটার্স এরিয়া নিয়ে তৈরি করা। আমি অ্যাবাউট বললাম, প্রায় আমার জানা নেই, যখন জানবো তখন বলে দেবো। তো এখন আপাতত এই জায়গাটাই ঘুরছি। তো এই জায়গাটা দেখলাম, অনেকগুলো দেখলাম, মসজিদ আছে, সমস্ত রাজাদের শারীরিক ব্যাপার, আলাদা আলাদা জিনিস। আর এইখান থেকে একবার ভিউটা চেক করো বন্ধুরা। তোমরা যখন এই জায়গাটাতে আসবে, তো আবারও বলছি, যে আগ্রা ফোর্ট এই যে সমস্ত পড়ে আছে, তো এগুলো তোমরা করবে না। এখানে বিভিন্ন জায়গায় এরকম ধরনের ডাস্টবিনস রয়েছে, তো ডাস্টবিনে তোমরা অবশ্যই ফেলবে, জায়গাটাকে ক্লিন রাখবে সবসময়। আচ্ছা, তো এবার হচ্ছে এই যে এটা শীষ মহল, শীষ মহল রয়েছে, শীষ মহলের দিকে আমরা যাচ্ছি। এখানেও রয়েছে, এখানেও পড়ে নেবে স্ক্রিনশট। বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা আগ্রা ফোর্টের, আজকে ডে 1 ছিল, 3টে জায়গা ঘুরলাম, তো এখানে সমাপ্ত করলাম। জায়গাটা বেশ ভালো, দিওয়ানি খাস, খাস মহল, শাহজাহান মহল, হুমায়ুনের মহল, এখানে সমস্ত কিছুই ছিল, দেখলাম। আর যে জায়গা দিয়ে গেছিলাম সেই জায়গা দিয়ে আবার ফিরে যাচ্ছি। এবার দেখি, এখন বাজে এখনও পর্যন্ত 2:10 মতন বাজে। তো এখনও পর্যন্ত কিছু লাঞ্চ করিনি, দেখি লাঞ্চ কী করি। তো দেখতে থাকো, লাঞ্চ দিয়েই শেষ করবো ভিডিওটা।